তো সবাই দেখছি এখন একটা ডিম দিয়ে অনেকগুলো ডিমের পোচ বানাচ্ছে। তো দেখে বেশ ভালোই লাগলো। তখন ভাবলাম আমি একবার ট্রাই করি, দেখি কি হয়। তো নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর একটা ডিম দিয়ে যদি এরকম 4টে ডিমের পোচ বানানো যায় তাহলে তো সবারই ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা ডিম নিয়েছি, ওটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। 6 থেকে 7 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখো ডিমটা পুরো বরফ হয়ে গেছে আর একটু ফাট ধরে গেছে। তো এবার ওটাকে একটু ভালো করে ছাড়িয়ে নেব। তো প্রথমে একটু ঠুকলাম, তো কোথাও কিছু হলো না। তারপর একটা বাটিতে জল নিলাম, জল নিয়ে ভালো করে একটু ভিজিয়ে রাখলাম। তারপরে ঠিকঠাকভাবে ডিমের এই খোসাটা ছেড়ে গেল। তো একটু ডিমটাকে ঠুকে নিলাম। তারপরে দেখো ডিমের এই খোসাটা বেশ ভালোভাবে ছেড়ে গেছে আর পুরোটা কিন্তু বরফ হয়ে গেছে, একদম পুরো শক্ত বরফ। তো এবার ভালো করে ডিমটা ছাড়িয়ে নিলাম। এবার একটা ছুরিতে করে পিস পিস করে কেটে নেব। তো এখানে আমি 4টে পিসই করেছি। তো দেখো 4টে পিস কাটা হয়ে গেছে। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে যাবার পর ওই কেটে রাখা ডিমের অংশগুলো দিয়ে দিলাম। তো এবার ওর মধ্যে একটু লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ব্যাস ডিমের পোচ বানিয়ে নিলাম। তো এইভাবে যদি একটা ডিম দিয়ে 4টে ডিমের পোচ বানানো যায় তা খুব দারুণ একটা ব্যাপার। তো তোমরাও একবার কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো, আমার তো বেশ ভালোই লেগেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো এখানেই শেষ করি।